বিশ্বকাপের ট্রফি জিততে শুধু ভালো খেললেই হবে না, হার মানাতে হতে পারে ইতিহাসকেও। 2026 বিশ্বকাপে এখন টিকে আছে মাত্র তিনটি দল, স্পেন, আর্জেন্টিনা ও ইংল্যান্ড। আর এই তিন দলকে ঘিরেই আলোচনায় উঠে এসেছে তিনটি অবিশ্বাস্য ঐতিহাসিক পরিসংখ্যান, যেগুলো অনেকেই বলছেন বিশ্বকাপের অভিশাপ। প্রথম অভিশাপের শিকার ইতোমধ্যেই ফ্রান্স। বিশ্বকাপের ইতিহাসে বর্তমানে ব্যালন ডি'অর জয়ী ফুটবলারকে দলে নিয়ে কোনো দেশ কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার সেই ব্যালন ডি'অর জয়ী ছিলেন উসমান ডেম্বেলে, কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে 2-0 গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ফলে এই অদ্ভুত পরিসংখ্যান আরও একবার অটুট থাকলো। এবার নজর আর্জেন্টিনার দিকে। টুর্নামেন্ট শুরু হয়েছিল ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল হিসেবে, কিন্তু র্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে বিশ্বকাপ শুরুর সময় 1 নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। অর্থাৎ আর্জেন্টিনার সামনে এখন প্রতিপক্ষের পাশাপাশি লড়াইটা ইতিহাসের সঙ্গেও। অন্যদিকে ইংল্যান্ডের সামনে আরও পুরনো এক রেকর্ড। 1930 সালে বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে কোনো বিদেশি কোচের অধীনে কোনো দল বিশ্বকাপ জিততে পারেনি। অথচ এবার ইংল্যান্ডের দায়িত্বে আছেন জার্মান কোচ টমাস টুখেল। শিরোপা জিততে হলে তাকেও ভাঙতে হবে প্রায় 1 শতাব্দীর সেই ইতিহাস। তাই অনেকের মতে এই তিন পরিসংখ্যানের বিচারে স্পেন কিছুটা মানসিক সুবিধায় রয়েছে। তবে ফুটবল কখনো শুধু পরিসংখ্যানের খেলা নয়, ইতিহাস যেমন তৈরি হয় তেমনি ইতিহাস ভাঙেও। শেষ পর্যন্ত বিশ্বকাপ কার হাতে উঠবে তার উত্তর মিলবে মাঠের 90 মিনিটেই। আশিকুর রহমান, দিগন্ত স্পোর্টস।